আল্লাহু আকবার। তুই যখন আমার আশেক হইবি, তুই যখন আমার মোহাব্বতে চটপট করতে থাকবি, এই চটপট করতে 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 বসদিকা কসে কে জদর আশিকি গাম বমাশুকি বরায়দ আখিরস নাম। আমার মোহাব্বতের মধ্যে তুই যখন চটপট করবি, একবার মসজিদে যাইয়া, একবার রোজা রাখিয়া, একবার হজ করিয়া, একবার দান সদকা করিয়া, একবার মক্কা মদিনায় যাইয়া, একবার পীর সাহেব কামেল পীর সাহেবের দরবারে যাইয়া, একবার তবলিগের জামাতে যাইয়া, এইভাবে ভোর রাত্রে উঠিয়া আমার জিকির করতে করতে যখন তুই চটপট চটপট করবি, একটা সময় এমন আসবে বান্দা আমি পাল্লা ঘুরাইয়া দেব, সেদিন আমি তোর আশেক হইয়া যাব, তোকে আমার মাশুক বানাইয়া নেব বান্দা। আল্লাহ अगर हर मोए मंदारद जुबाने, अगर हर मोए मंदारद जुबाने जैतुरानम बहरिय के दास्ताने। ওই পাগলিবাদী সেজদায় কোথায়? সেজদায় যাইয়া কয় রব্বুল আলামিন, তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো মানুষ জানতো না, আমি নিরিবিলি তোমার সাথে বসে বসে প্রেম আলাপ করতাম। আজকে আমার তোমার সেই গোপন সম্পর্কের কথা যখন ফাঁস হইয়া গেছে, আরেকজন তৃতীয় ব্যক্তি মুজাহিদ যখন জেনে গেছে, আয় আল্লাহ এই দুনিয়াতে আমি আর থাকতে তৈয়ার নাই, আমাকে তুমি গ্রহণ করে লও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। করুণ সুরে কালিমায়ে শাহাদাতের আওয়াজ যখন শুনতে পাইছেন, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি, এখানে কি ঘটতেছে। বসার থেকে উঠি পার্টিশনের ওই পার্শ্বে গেছে, যাইয়া দেখে পাগলিবাদীর শরীরটা সেজদারত অবস্থায় পড়িয়াছে, নিথর, রুহুটার দুনিয়াতে না। গুফতে কুদ্দুসি ফকিরি দরফানাও দরবাকা, गुफ्ते कुद्दूसी फकीरी दरफनाओ दरबका, खुद ब खुद आज़ाद बूदी खुद गिरफ्तारा मोदी, खुद ब खुद आज़ाद बूदी खुद गिरफ्तारा मोदी। आचुना खाहद खुदा खाहद चुनी, आचुना खाहद खुदा खाहद चुनी, मीदे हद यज़दा मुरादे मुत्तकी। আল্লাহর আশিকেরা কিছু দুনিয়াতে এমন আছে, তারা যেই কোনো মুহূর্তে আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক তাদেরকে তাই দান করে। যদি কয় রব্বুল আলামিন আমি এখানে আর থাকতে চাই না, আমাকে তুলে লও, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জন্য আজরাইল পাঠাইয়া দে। আল্লাহ, ইমানদার অন্তরে সবচেয়ে মজবুত ভালোবাসা কার জন্য থাকে? আল্লাহর জন্য। এখন ইমানদার আল্লাহকে মহব্বত করে, এই জন্য আল্লাহও তাদেরকে মহব্বত করুক, এটা ইমানদার কামনা করে। এই জন্য ইমানদারের কাছে সবচেয়ে বড় পাওনা মহব্বতে এলাহি। মহব্বতে এলাহির চেয়ে ইমানদারের জন্য আর বড় পাওনা হইতে পারে না। ওই বেটা, সারা দুনিয়ার মানুষ তোরে ফুলের মালা দে, সারা দুনিয়ার মানুষ তোকে বাহবাহা দে, সারা দুনিয়ার মানুষ তোরে সেলিউট করে, সারা দুনিয়ার মানুষ নারায়ে তাকবীর স্লোগান দিয়া তোকে গ্রহণ করে, সারা দুনিয়ার মানুষ তোকে সম্মান করে। আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক যদি তোকে বান্দা হিসাবে, গোলাম হিসাবে স্বীকার না করে, তোর এই জীবনের মূল্য শিয়াল কুকুরের জীবনের মূল্য হতো না। আমার কথা কি আপনারা বুঝেন? ভাষা বোঝা যায়? আমি তো নোয়াখালীর মানুষ, বাড়ি ফেনী, মুখের মধ্যে নোয়াখালীর ভাষা। আপনাদের এইটা তো সেন্ট্রাল বরিশাল, জি, অতএব আপনাদের জিব্বায় বরিশালের ভাষা। জবানে यारे मन तुर्की व मन तुर्की नमीदानम, अगर बूदे चे खुशबूदे जुबानम दर देहाने ऊ। কবি বলেন বন্ধুর ভাষা তুর্কি ভাষা, আমি তো তুর্কি ভাষা জানি না। কত ভালো হইতো আমার জিহ্বাটাও যদি বন্ধুর মুখের মধ্যে স্থাপিত হইতো, দুজনের ভাষা এক হইতো, তো মনের ভাবটা বন্ধুর কাছে আমি ভালোভাবে ব্যক্ত করতে পারতাম। এখন তো আমি বরিশালের ভাষা জানি না বাবা,
এই নোয়াখালী ভাষায় কথা বলতেছি, শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করতেছি, তবে একটু সরল সহজ শুদ্ধ ভাষায়, যাতে সবাই বুঝতে পারেন। আমার কথা যদি আপনারা বুঝেন, একটু হ্যাঁ না বলিয়েন, তাহলে আমার স্যাটিসফাই হবে যে আমার কথাগুলা বেকার যাইতেছে না। যেই মানুষগুলাকে আল্লাহ পাক ভালো চান, এই মানুষগুলার গলার মধ্যে একটা মহব্বতের রশি লাগাইয়া, এই রশি দিয়া টানিয়া টানিয়া আল্লাহ পাকের পছন্দের জায়গায় নিয়ে যায়। রিশতায়ে দরগর্দনম আফগন্দা দোস্ত, রিশতায়ে দরগর্দনম আফগন্দা দোস্ত, মি বুরদহর যাকে খাতের খাহেউস। যেই ঘটনাটা আমি আপনাদের কাছে বলছিলাম, সেই ঘটনাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর শাগরিদ, জলিলুল কদর তাবেঈ, জলিলুল কদর মুহাদ্দিস হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। আপনারা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহিকে চিনেন না, কিন্তু উলামায়ে কেরাম ভালো করে চিনে। বুখারী শরীফের মধ্যে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির মধ্যস্থতায় অনেক হাদিস বর্ণিত আছে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি একদিন বিকেল বেলায় বাজারে গেছেন একটা বাঁধি কেনার জন্য। বাঁধি বুঝেন তো? দাসী, চাকরানি মনে করেন না। এখন আপনারা বাসায় কাজ করার জন্য চাকরানি রাখেন না, তো তখনকার যুগে দাসী ক্রয় বিক্রয়ের নিয়ম ছিল, বাজারে বিক্রি হইতো। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি ঘরের কাজের জন্য একটা দাসী কিনতে গেছেন বাজারে। যাইয়া দেখেন একদম শেষ সময়, বাজারের শেষ সময়, দাসী সব বিক্রি হয়ে গেছে। শুধু একটি পাগলি বাঁধি সামনে লইয়া তার মালিক দাঁড়ানো আছে। বাঁধিটার গায়ের রং কালো। বৃষ্টি নাকি? ও শিশির। মনোযোগ আছে না? কুয়াশা পড়তেছে, এইদিকে তাকে রয়েছে। মনোযোগ ছাড়া শুনলে বুঝবেন না, না বুঝলে সাথে করে বাড়িতে নিয়ে যেতে পারবেন না, মনে থাকবে না। হুজুর সুন্দর আলোচনা করছে, বেশ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একবারে শরীর গরম হইয়া গেল, কিন্তু যাওয়ার সময় কিছু রইল না। ফ্যান্ডেলের বয়ান ফ্যান্ডেলে রইয়া গেল, আমি খালি বাড়িতে চলে গেলাম। এই জোয়ার বাটার 2 পয়সারও মূল্য নাই। এখান থেকে কিছু নিয়ে যাওয়ার উদ্দেশ্যে শুনতে হবে। কেন আসলাম, কি অর্জন করলাম, কি নিয়ে যাব, এই চিন্তা মানুষের কাছে থাকে, গরু ছাগলের কাছে থাকে না। আমরা কি মানুষ না পশু? সবাই বলেন। মানুষ হইলে মনোযোগ লাগবে, পশু হইলে মনোযোগের দরকার নাই। এই বাচ্চা, তুই মানুষ না পশু? হোয়াট? মাদ্রাসার ছাত্র না? আমার মনে হয় গুলি করে দিতাম। এই কারণেই তো 12 বছর মাদ্রাসায় পড়ি, এরপরে মতন পড়তে পারে না, সহি মতন পড়ার যোগ্যতা হয় না, এই অমনোযোগী ছাত্র। হক কথায় তো আহামক বেজার। মনোযোগ আছে? বাদির গায়ের রং কালো, চেহারা তেমন সুশ্রী না, মাথার চুলগুলা এলোমেলো, জামা কাপড়ে ময়লা। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, এই পাগলি খরিদ করে নিয়ে লাভ কি হবে? আবার মনে মনে চিন্তা করে, আরেকদিন আসবেই বাকে, সময় কই। শেষ পর্যন্ত চিন্তা করছে যে আরেকদিন আসার থেকে পাগলি হইলে পাগলি এইটাই খরিদ করে নিয়ে যাই। তো ওই বাঁধির মালিককে যে জিজ্ঞেস করে, ভাই বাঁধিটা আপনার? কয়, জি হুজুর আমার। বিক্রি করবেন? কয়, হ্যাঁ বিক্রি করব। কত টাকা? এত টাকা। মালিকের সাথে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির
বাদীর মূল্য নিয়ে আলোচনা হইতেছে। এই সময়ের মধ্যে বাদী এটা কথা বলে উঠছে। বাদী বলে, হুজুর আপনি যে আমাকে খরিদ করতে চাইতেছেন, আমার তো একটা শর্ত আছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ওমা দেখতে পাগলের মতো দেখায়, আবার শর্তও তো কয়। কি শর্ত বল? পাগলিবাদী কো, হুজুর শর্ত হলো সকালে ফজরের পর থেকে এশার নামাজ পর্যন্ত আপনি আমাকে যত কাজের অর্ডার দিবেন সব আমি মানতে বাধ্য থাকব, কিন্তু এশার পর থেকে ফজর পর্যন্ত এই রাত্রিকালীন সময়ে আপনি আমাকে কোনো কাজের অর্ডার দিতে পারবেন না, আমি মানতে পারবো না। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে করছে পাগলিবাদী দুর্বল শরীর, রাতে যদি কাজের অর্ডার দেওয়া হয় ঘুমের ব্যাঘাত হবে, এই জন্য আগে ভাগে শর্ত করে নিতেছে। তো হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, ঠিক আছে বাবা, আমার ঘরে তেমন কাজের চাপ নাই, তোর যা মন চাই করিস, কোনো অসুবিধা হবে না। খরিদ করি বাঁধিটাকে নিয়ে গেছে বাড়িতে। একটা কাঁচা ঘর, কাঁচা ঘর বুঝেন তো, বিল্ডিং, কাঁচা ঘর, কাঁচা ঘরের মাঝখানে একটা বেড়া, বেড়া বুঝেননি? কিসের? বাঁশের, বাঁশের, বাঁশের বেড়া, পার্টিশন। এর এক পাশে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি রাত্রি যাপন করেন, আর এক পাশে থাকতে দিছে এই পাগলিবাদী এইটাকে। এইভাবে দিন যাইতেছে। কিছুদিন যাওয়ার পর এক রাত্রের গভীরে হঠাৎ হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙি গেছে। কোন দিক থেকে একটা গুন 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 আওয়াজ আসি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কানে লাগতেছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, ব্যাপারটা কি, এত রাত্রে এই গুনগুন আওয়াজ আসে কোথার থেকে, আরো একটু ভালো করে শুনি দেখি। তো বালিশের থেকে কানকে আলাদা করিয়া একটু ভালোভাবে শুনি, দেখলো যে আওয়াজটা বেশি দূরের না, কেবল ওই বেড়ার ওই পাশ থেকে আওয়াজ আসতেছে, পার্টিশনের ওই পাশ থেকে। কিসের আওয়াজ? এই পাগলি বাদী এটা বসি বসি আল্লাহর দরবারে কান্দে আর দোয়া করে। কি কয় পাগলিবাদী? মুনাজাতের মধ্যে কি কয়? ইয়া আল্লাহ, তুমি যে আমাকে মহব্বত করো কোনো সন্দেহ নাই। ইয়া আল্লাহ, তুমি যে আমাকে মহব্বত করো, সেই মহব্বতের কসম দিয়া তোমার কাছে জীবনের গুনাহগুলা মাপ চাইতেছি। মাওলা, তোমার মহব্বতের উসিলায় আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। বুঝে থাকলে বলুন তো কথাটা ভালো না খারাপ? কিন্তু হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কাছে খারাপ লাগছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দিছে ডাক, এই বাদী এদিকে আস। তো মুনিবের ডাক না, সঙ্গে সঙ্গে পাগলিবাদী মুনাজাত শেষ করি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সামনে আসি দাঁড়াইছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে, হুজুর এই গভীর রাত্রে আমাকে কেন ডাকলেন? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, বাদী তোর মতো বেয়াদব তো আমি দুনিয়াতে আর দেখি নাই। বাদী কয়, হুজুর আমার অপরাধ কি? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, সারা দুনিয়ার ওলি আবদাল গাউস কুতুব সবাই আল্লাহর কাছে আল্লাহর মোহব্বত ভিক্ষা চায়। मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मुझे भी जाम उल्फत एक पिला दे, मुझे खोया मेरे अक्लो खरद ने, खुदाया अपना दीवाना बना दे। ओ बैरा दोस्त अहबाब, আমরা তো ধন সম্পদকে ভালোবাসি, আব্বা আম্মাকে ভালোবাসি, স্ত্রী পুত্র কন্যাকে ভালোবাসি, আত্মীয় স্বজনকে ভালোবাসি, কিন্তু আখেরি জামানার মুসলমান বুঝে না শুধু আল্লাহকে ভালোবাসা। দুনিয়ার প্রেম বুঝে, ভালোবাসা বুঝে, মহব্বত বুঝে, কিন্তু আল্লাহর প্রেমের আলোচনা, আল্লাহর মহব্বতের আলোচনা বর্তমান যুগের মানুষের কাছে অরণ্যের রোদনের মতো। এটা বুঝে না, এটা বুঝে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার যারা তারা দুনিয়ার অন্য সব কিছুকে ভালোবাসে, কিন্তু এদের অন্তরে সবচেয়ে দৃঢ় আর মজবুত ভালোবাসা থাকে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, দুস্থ বাপ, ঈমানদারের অন্তরে সবচেয়ে মজবুত ভালোবাসা কার জন্য থাকে? আল্লাহর জন্য। এখন ঈমানদার আল্লাহকে মহব্বত করে, এই জন্য আল্লাহও তাদেরকে মহব্বত করুক, এটা ঈমানদার কামনা করে। এই জন্য ঈমানদারের কাছে সবচেয়ে বড় পাওনা মহব্বতে এলাহি। মহব্বতে এলাহির চেয়ে ঈমানদারের জন্য আর বড় পাওনা হইতে পারে না। ওই বেটা, সারা দুনিয়ার মানুষ তোরে ফুলের মালা দে, সারা দুনিয়ার মানুষ তোকে বাহবাহা দে, সারা দুনিয়ার মানুষ তোরে সেলিউট করে, সারা দুনিয়ার মানুষ নারায়ে তাকবীর স্লোগান দিয়া তোকে গ্রহণ করে, সারা দুনিয়ার মানুষ তোকে সম্মান করে। আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক যদি তোকে বান্দা হিসাবে, গোলাম হিসাবে স্বীকার না করে, তোর এই জীবনের মূল্য শিয়াল কুকুরের জীবনের মূল্য হতো না। এই জন্য আল্লাহর আশিকেরা, আল্লাহর আরেফেরা আল্লাহর দরবারে বসে বসে কাঁদে, বুজুর্গি কি नहीं मुझको जरूरत, গোলাম अपना बना मुझको खुदाया, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा मुझको खुदाया। এ আল্লাহ, দুনিয়ার বুজুর্গি বড়াই, দুনিয়ার বড়ত্ব, সর্দারি, মাতাব্বরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারিগিরি, এগুলার আমার দরকার নাই। আমাকে তোমার গোলামদের লিস্টের মধ্যে নামটা উঠাইয়া দাও। আমি তোমার গোলাম হইতে চাই, বড় হইতে চাই না, বুজুর্গ হইতে চাই না, সর্দার হইতে চাই না, মাতাব্বর হইতে চাই না, আমি তোমার গোলাম হইতে চাই। আমার ভাইরা, দোস্ত আহবাব, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি কয়, ও বাঁধি, তোর মতো বেয়াদব তো দুনিয়াতে আমি আর দেখি নাই। সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুবেরা আল্লাহর মহব্বত ভিক্ষা চায়, আর তুই আল্লাহর কাছে আল্লাহর মহব্বতের কসম দিয়া গুনাহ মাফ চাইতেছিস। ও বান্দি, তুই জানলি কেমনে এরকম গ্যারান্টি সহকারে আল্লাহ যে তোকে মহব্বত করে? আরশে আজিম থেকে তোর কাছে চিঠিপত্র আসছে কিনা? মনোযোগ আসেনি? হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির প্রশ্ন আপনারা বুঝছেন? ওই আপনাদের প্রশ্ন তো সম্ভাব্য প্রশ্ন এইটা, যে আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে কসম করে বললাম, আজকের মাহমুদিয়া মাদ্রাসার মাহফিলে যারা আসছেন আপনাদেরকে আল্লাহ পাক মহব্বত করে। তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এরকম গ্যারান্টি সহকারে কিভাবে বলতে পারলেন আরশে আজিম থেকে আপনার কাছে চিঠিপত্র আসছে কিনা? হুবহু এই প্রশ্নটা হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির পাগলি বাঁধির প্রতি। ও বাঁধি, কিভাবে বলতে পারলি এরকম গ্যারান্টি সহকারে আল্লাহ যে তোকে মহব্বত করে, আরশে আজিম থেকে তোর কাছে চিঠিপত্র আসছে কিনা? কথা বুঝছেন না বুঝেন না? আমার বেহরা দোস্ত আহবাব, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির প্রশ্নের উত্তরে পাগলি বাঁধি যেই উত্তর দিবে, আপনাদের জন্য সেই উত্তর হবে আল্লাহু আকবার। এই পাগলি বাঁধি দেখতে পাগলের মতো দেখায়। এই পাগলিবাদী এখন কি কয় শুনেন। পাগলিবাদী কয়, মুজাহিদ আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে ভালো রকম চিনি। আপনি একজন উচ্চ মর্যাদা সম্পন্ন মুহাদ্দিস, কিন্তু এখন দেখতেছি আপনার কাছে আল্লাহর হাবিবের একখানা হাদিস পৌঁছে নাই। পাগলিবাদী এখন মুজাহিদের মতো মুহাদ্দিসকে হাদিস বয়ান করে শোনায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহুল্লাহ। ক্বালু কাইফা ইস্তা'মালাহুল্লাহ ইয়া রাসূলাল্লাহ? ক্বালা ইউওয়াফিকুহুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। পাগলিবাদী কও, মুজাহিদ আল্লাহর হাবিব তো ইরশাদ করেছেন, আল্লাহ পাক যেই মানুষটার মঙ্গল কামনা করে, যেই মানুষটার কল্যাণ চায়, যেই মানুষটার মঙ্গল চায়, যেই মানুষটার ভালো চায়, যেই মানুষটাকে আল্লাহ মহব্বত করে, মৃত্যুর আগে আগে ওই মানুষটাকে নেক কাজের তৌফিক দিয়া আল্লাহ পাক তাকে নেক কাজের মধ্যে ব্যবহার করে। ও মুজাহিদ, যদি আল্লাহর হাবিবের এই ঘোষণা সত্য হয়, তো আপনারা সারা দুনিয়ার মানুষ ঘুমে বেবর,
আপনিও তো ঘুমে বেবর, সারা দুনিয়ায় নীরব নিস্তব্ধ হইয়া রয়েছে, আল্লাহ পাকের ইবাদতের মার্কেট ঠান্ডা হইয়া রয়েছে। আর এমন অবস্থায় আল্লাহ পাক আমার মতো একটা পাগলি বাঁধিকে ঘুম থেকে জাগাইয়া ঠান্ডা পানি দিয়া উযু করাইয়া 12 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়াইলেন। এখন আবার নামাজের মুসল্লায় বসাইয়া বসাইয়া কাঁদায়। ও মুজাহিদ, আপনি কি মনে করেন আমি এমনিতে কাঁদি? না না, আমি যখন শেষ রাত্রে মুনাজাত ধরি আল্লাহর দরবারে কান্না শুরু করি, গায়েবের থেকে একটা আওয়াজ আমাকে ডাকিয়া ডাকিয়া কয়, খুশনুমায়দ নালায়ে শবহায়ে তু, খুশনুমায়দ নালায়ে শবহায়ে তু, জওকে হাদা রমজে ইয়া রব হায়ে তু। ও পাগলি, তোর কান্না আমার কাছে ভালো লাগে, এই জন্য তোকে আমি আর একটু বেশি বেশি কাঁদাইতে চাই। ও বাঁধি, আর একটু নামাজের মুসল্লায় বসি থাক, আর একটু হাত উঠাইয়া আমার কাছে মুনাজাত ধরিয়া কাঁদ। তুই যত কাঁদস তত আমি রব্বুল আলামিনের কাছে ভালো লাগে। খুশনুমায়দ নালায়ে শবহায়ে তু, জওকে হাদা রমজে ইয়া রব হায়ে তু। পাগলি বাদী কয়, মুজাহিদ, যদি আল্লাহর হাবিবের ঘোষণা সত্য হইয়া থাকে, আর আমার এই কাজ যদি নেক কাজ হইয়া থাকে, আর এই নেক কাজের জন্য আল্লাহ যদি আমাকে তৌফিক না দিতেন আমি পাইতাম না, তো আল্লাহ পাক কেন তৌফিক দিলেন? নিশ্চয় আল্লাহ আমাকে মোহাব্বত করেন। এই হাদিসটাই তো মোহাব্বতের প্রমাণ। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি অ্যাস্টনিশ হইয়া গেছে। ওরে বাপ রে বাপ, দেখতে পাগলের মতো লাগে। আল্লাহু আকবার, এটা তো দেখি সাধারণ মানুষ না। আমার ভাইরা দোস্ত আহবাব, হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, ফাদি, ও বাদী, আমি তো মনে করছিলাম তুই সাধারণ বাদী, এখন দেখি তুই সাধারণ বাদী না, তোর মর্তবা তো আল্লাহর দরবারে অনেক উপরে। ও বাদী, এতদিন পর্যন্ত ভুল বশত আমি তোর থেকে সেবা গ্রহণ করেছি, তোর খেদমত নিয়েছি। আজকে থেকে দাসত্বের জীবন তোকে আর কাটাইতে হবে না। এই মুহূর্তে তোকে আমি মৃত্যু পর্যন্তর জন্য আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। তবে একটা শর্ত আছে, তোকে খরিদ করার সময় তুই আমাকে একটা শর্ত দিয়েছিলি, আমি তোর শর্তটা মেনে নিয়েছিলাম। আজকে তোকে স্বাধীন করার সময় আমি তোকে একটা শর্ত দেব, তুই আমার শর্তটা মেনে নিতে হবে। পাগলিবাদীকে, হুজুর কি শর্ত? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাদী, আজকে থেকে স্বাধীনতার জীবন লাভ করার পর যতদিন বাঁচবি অন্য কোথাও যাইতে পারবি না, এই জীবনটা আমার এইখানে কাটাইতে হবে। আমি মুজাহিদ এতদিন তোর থেকে সেবা গ্রহণ করেছি, আমি নিজে নিজে সংকল্প করেছি, এখন থেকে মৃত্যু পর্যন্ত আমি মুজাহিদ তুই বাদীর খেদমত করিয়া কাটাবো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, এইভাবে 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 আল্লাহু আকবার, তুই যখন আমার আশেক হইবি, আমার আশেক হইবি, তুই যখন আমার মোহাব্বতে চটপট করতে থাকবি, এই চটপট করতে 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 বসদিকা কাছে কে জদর আশিকি গাম বমাশুকি বরায়দ আখিরস নাম। আমার মোহাব্বতের মধ্যে তুই যখন চটপট করবি, একবার মসজিদে যাইয়া, একবার রোজা রাখিয়া, একবার হজ করিয়া, একবার দান সদকা করিয়া, একবার মক্কা মদিনায় যাইয়া, একবার পীর সাহেব কামেল পীর সাহেবের দরবারে যাইয়া, একবার তবলিগের জামাতে যাইয়া, এইভাবে বড় রাত্রে উঠিয়া আমার জিকির করতে করতে যখন তুই চটপট চটপট করবি, একটা সময় এমন আসবে বান্দা আমি পাল্লা ঘুরাইয়া দেব, সেদিন আমি তোর আশেক হইয়া যাব, তোকে আমার মাশুক বানাইয়া নেব বান্দা। আল্লাহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আরফে জামি রহমতুল্লাহ আলাইহি লিখেন, জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে আশেক ছিল। ইউসুফ আলাইহিস সালামের না দেখলে থাকতে পারতো না। ইউসুফ আলাইহিস সালামের জন্য জীবন, যৌবন, ইজ্জত, সম্মান সব কুরবান করছে। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার সাথে বিয়ে হয়েছে। আমার বেরা দোস্ত বাবা, আল্লাহ পাক পাল্লা ঘুরাইয়া দিছে। এই বিয়ে হওয়ার পরে
হযরত ইউসুফ আলাইহিস ইসলামের অবস্থা এমন হয়েছে যে এখন ইউসুফ আলাইহিস ইসলাম মকামে আশিকিতে আসি গেছে, জুলাইখাকে আল্লাহ পাক মকামে মাশুকিতে নিয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস ইসলাম জুলাইখাকে না দেখলে দেখতে পারে না। বসিদ কাকস কে জদ্দার আশিকি গাম, বসিদ কাকস কে জদ্দার আশিকি গাম, বমাশুকি বরায়দ আখিরশনা। আল্লাহু আকবার। দিনের বেলায় আরেকজনের খেদমত করছে, আর রাতের বেলায় আল্লাহ পাকের গোলামি করছে। এখন যার খেদমত করছে সেই মাখদুমের হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির মতো মাখদুমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাদীর খাদেম বানাইয়া দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ। আমার বেইরা মুস্তাহাব একটা কথাও বলে নাই পাগলিবাদী। আস্তে করি মুনিবের সামনে থেকে উঠে চলে গেছে, ওই বেড়ার ওই পাশে গেছে, পার্টিশনের ওই পাশে, পার্টিশনের ওই পাশে যাইয়া সেজদায় পড়ছে। সেজদায় পড়িয়া কয়, রব্বুল আলামিন, তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো মানুষ জানতো না। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া পড়তো, দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া যাইত। আমি আস্তে আস্তে ঘুম থেকে উঠতাম, তাহাজ্জুদের নামাজ পড়তাম, মুনাজাত করতাম, তোমার কাছে কান্নাকাটি করতাম। এরপরে নিরিবিলি একাইকিতে বসি তোমার সঙ্গে প্রেমালাপ করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবকেরা, তরুণেরা, মুসলমান যুবকেরা, মুসলমান তরুণ, এটা কি জাননি? এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আশেকে মাশুকের সাথে প্রেমালাপ করার মন্ত্র। মন্ত্র এইটা তুই বুঝবি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ইশক মুহাব্বত আর ভালোবাসা তোর দিলে ঢুকবে না। আল্লাহর আশেকেরা সবা আমাদের জায়গারে আশেকে বাজা, সবা আমাদের জায়গারে আশেকে বাজা, সবা আমাদের সাজেগারে আশেকে বাজা। আল্লাহর আশেকেরা, আল্লাহর প্রেমিকেরা, রাত্রি কখন হবে, শেষ রাত কখন হবে, অন্ধকার কখন হবে, সারা দুনিয়া কখন ঘুমাইয়া পড়বে, সারা দুনিয়া কখন নীরব নিস্তব্ধ হয়ে যাবে, আল্লাহর আশেকেরা ঘুমায় না। এরা এই সময়টার অপেক্ষায় থাকে। একবার এই কোরটে যায়, আবার ওই কোরটে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাগাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। একবার এই কোরটে যায়, আল্লাহ 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 করে, আবার ওই কোরটে যায়, আল্লাহ 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 করে। অদোস্ত ওই শেষ রাত্রের সময় এটার অপেক্ষা করে। যখন শেষ রাত্রের সময় এটা হয়, আস্তে আস্তে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এরপরে বসি বসি বন্ধুর সঙ্গে প্রেমালাপ শুরু করে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বেইরা দোস্তাবাব, আল্লাহর আশেকেরা যখন শেষ রাত্রে আল্লাহর জিকির করা শুরু করে, নিজে নিজে করে না। ওরে খোদার কসম করি বললাম, যেই ঘরের মধ্যে থাকে সেই ঘরেও তার সাথে জিকির করে। ওরে শরীরের মধ্যে যতগুলা পশম আছে, প্রত্যেক পশমের গোড়ায় গোড়ায় আল্লাহর জিকির করে, জিকির করে, জিকির করে। আরে আল্লাহু আকবার। अगर हर मोए मंदारद जुबाने, अगर हर मोए मंदारद जुबाने, जैतुरानम बहरियक दास्ताने। মনে আছে না, ভুলে গেছেন? ওই পাগলিবাদী সেজদায়, কোথায়? সেজদায়। সেজদায় যাইয়া কয়, রব্বুল আলামিন, তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো মানুষ জানতো না। আমি নিরিবিলি তোমার সাথে বসে বসে প্রেমালাপ করতাম। আজকে আমার তোমার সেই গোপন সম্পর্কের কথা যখন ফাঁস হইয়া গেছে, আরেকজন তৃতীয় ব্যক্তি মুজাহিদ যখন জেনে গেছে, আয় আল্লাহ, এই দুনিয়াতে আমি আর থাকতে তৈয়ার নাই, আমাকে তুমি গ্রহণ করে লও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। করুণ সুরে
কালিমায়ে শাহাদাতের আওয়াজ যখন শুনতে পাইছেন, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি, এখানে কি ঘটতেছে। বসার থেকে উঠি পার্টিশনের ওই পাশে গেছে, যাইয়া দেখে পাগলিবাদের শরীরটা সেজদারত অবস্থায় পড়িয়াছে, নিথর, রুহুটার দুনিয়াতে না। গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা, গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবাকা, खुद ब खुद आज़ाद बूदी खुद गिरफ्तार आमदी, खुद ब खुद आज़ाद बूदी खुद गिरफ्तार आमदी। आचुना खाद खुदा खाद चुनी, आचुना खाद खुदा खाद चुनी, मीदे हद यज़दा मुरादे मुत्तकी। আল্লাহর আশিকেরা কিছু দুনিয়াতে এমন আছে, তারা যেই কোনো মুহূর্তে আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক তাদেরকে তাই দান করে। যদি কয় রব্বুল আলামিন আমি এখানে আর থাকতে চাই না, আমাকে তুলে লও, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জন্য আজরাইল পাঠাইয়া দে। আল্লাহ, আরে দুনিয়াতে আল্লাহর আশিকেরা এমন আছে, আল্লাহর আশিকেরা দুনিয়াতে এমন আছে, তারা যখন কোনো আল্লাহু আকবার, আল্লাহ পাক তাদের জন্য যদি কোনো সিদ্ধান্ত নেয়, কোনো কাজের সিদ্ধান্ত ওই বান্দার জন্য আল্লাহ লয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাইটাকে আগে জিজ্ঞাসা করে, ও বান্দা তোমার জন্য আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বলো তুমি এতে রাজি আছো কিনা। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, হঠাৎ আমার এটা ইচ্ছা ছিল না আজকে বলার, আমি তো আয়াত তেলাওয়াত করছি অন্য আলোচনা করার জন্য, ওই আলহামদুলিল্লাহর কারণে হঠাৎ এটার দিকে খেয়াল গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে এই মাহফিলের মধ্যে আসি, আপনারা খুশি না বেজার? কেন, কি পাইয়া খুশি হইলেন বলেন? মহব্বতে এলাহি পাইয়া, মহব্বতে এলাহি, আল্লাহর মহব্বত পাইয়া আমরা খুশি, আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ যে আমাদেরকে মহব্বত করে বুঝলাম কেমনে? এইখানে আসতে পারছি যে আল্লাহ তৌফিক দিছে, যে এটাই মহব্বতের প্রমাণ, এটাই মহব্বতের প্রমাণ। আল্লাহু আকবার।